সিরিয়া তার প্রতিবেশী দেশ এবং পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন সিরিয়ার কার্যত নেতা আবু মুহাম্মদ আল জোলানি। এ সময় তিনি সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তিনি বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন। আল জোলানি সিরিয়া যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবের কথা তুলে ধরে বলেন, পুরনো শাসনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া উচিত। তিনি আরও বলেন, ভুক্তভোগী এবং শোষকদের একভাবে বিচার করা ঠিক নয়। এ সময় হায়াত তাহরির আল শাম HTS এর নেতা আবু মুহাম্মদ আল জোলানি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে HTS-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে HTS আল কায়দার একটি শাখা হিসেবে যাত্রা শুরু করেছিল, তবে 2016 সালে তারা আল কায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জোলানি বিবিসিকে বলেন, HTS কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তারা কখনোই সাধারণ মানুষ বা বেসামরিক এলাকায় হামলা করেনি। জোলানি আরও বলেন, তারা সিরিয়ায় আসাদ সরকারের অত্যাচারের মুখোমুখি হয়েছেন, তাই তারা এই যুদ্ধে নিজেদের ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামী বলে মনে করেন। জোলানি আরও বলেন, তারা সিরিয়াকে আফগানিস্তান বানাতে চান না, কারণ সিরিয়া এবং আফগানিস্তান দুটো ভিন্ন দেশ এবং তাদের ঐতিহ্যও ভিন্ন। এ সময় জোলানি আফগানিস্তানকে একটি উপজাতির সমাজ হিসেবে উল্লেখ করে বলেন, সিরিয়ার মানসিকতা এবং সামাজিক পরিবেশ আলাদা। এছাড়া জোলানি নারীদের শিক্ষার প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, 2011 সাল থেকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিবে বিদ্রোহীদের অধীনে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়েছে। তার মতে, বিশ্ববিদ্যালয়ে নারীদের সংখ্যা 60% বেশি রয়েছে। তাকে প্রশ্ন করা হয়, সিরিয়ায় মদ্যপান অনুমোদন করা হবে কিনা। এ বিষয়ে জোলানি বলেন, অনেক কিছুই আছে যেগুলো তিনি এককভাবে মন্তব্য করার অধিকার রাখেন না, কারণ এসব আইনগত বিষয়। তিনি আরও বলেন, সিরিয়ার আইন বিশেষজ্ঞ কমিটি সংবিধান প্রস্তুত করবে এবং তারাই সিদ্ধান্ত নেবে। যে কোনো শাসক বা প্রেসিডেন্টকেই সে আইন অনুসরণ করতে হবে। বিবিসি জানিয়েছে, সাক্ষাৎকারের সময় জোলানি বেশ রিল্যাক্স ছিলেন। এ সময় তিনি সিভিল পোশাক পরেছিলেন। তার সংগঠন অতীত থেকে বেরিয়ে এসেছে কিনা এমন উদ্বেগ থাকলেও তিনি সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। সিরিয়ার অনেক নাগরিক জোলানির প্রতি আস্থা রাখতে পারছেন না বলে দাবি করেছে বিবিসি। অতএব আগামী কয়েক মাসে সিরিয়ার নতুন শাসকদের নেওয়া সিদ্ধান্ত থেকে বোঝার চেষ্টা করা হবে যে তারা আসলে কোন ধরনের রাষ্ট্র গঠন করতে চায় এবং কিভাবে তারা দেশ পরিচালনা করতে ইচ্ছুক। ইফাত জাহান, বাংলাভিশন।